relatively good, to be honest with you. You look at the blockade, no problem. They get a lot of their oil from that area. মাত্র কয়েক সপ্তাহ আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানকে খুব দ্রুত চাপে ফেলা হবে, কিন্তু এখন আমেরিকা নিজের হিসাবই বলছে ইরান যুদ্ধে এখন পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় $29 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $29 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যা কয়েক লাখ কোটি টাকারও বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত টাকা খরচ করে আমেরিকা আসলে কি পেল? ইরান কি থেমে গেছে, নাকি ইরানের শক্ত অবস্থানের কাছে এবার মাথা নত করতে হচ্ছে আমেরিকারই? যুদ্ধের শুরুতে ওয়াশিংটনের ধারণা ছিল কয়েক দফা হামলা, কিছু নিষেধাজ্ঞা আর নৌ অবরোধ দিলেই ইরান চাপে পড়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। হরমুজ প্রণালী এখনো উত্তপ্ত, তেলের জাহাজ চলাচল এখনো ঝুঁকির মধ্যে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখনো সতর্ক অবস্থায়, আর ইরান, তারা এখনো একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, পেন্টাগনের নতুন হিসাব বলছে যুদ্ধের খরচ দ্রুত বাড়ছে। মাত্র কয়েক সপ্তাহ আগেও এই খরচ ছিল $25 বিলিয়ন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে $29 বিলিয়নে। মানে প্রতিদিনই আমেরিকার মানুষের পকেট থেকে উঠছে কোটি কোটি ডলার। আর এই টাকা যাচ্ছে কোথায়? মিসাইল, যুদ্ধবিমান, জাহাজ পরিচালনা, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত, সবকিছুতেই। কিন্তু এত কিছুর পরও আমেরিকা নিশ্চিত না এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। এমনকি মার্কিন সিনেটের ভেতরেও শুরু হয়েছে প্রশ্ন। বিরোধী ডেমোক্র্যাট নেতারা বলছেন, এই যুদ্ধের প্রকৃত খরচ জনগণের কাছ থেকে লুকানো হচ্ছে, কারণ $29 বিলিয়ন এই হিসেবেও নাকি অনেক খরচ ধরা হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ক্ষতি, ভবিষ্যৎ সামরিক মোতায়েন, নতুন যুদ্ধ প্রস্তুতি, সবকিছু এখনো হিসাবের বাইরে। অর্থাৎ বাস্তব খরচ আরো ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে আমেরিকায় বাড়ছে জন অসন্তোষ, কারণ যুদ্ধের প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। তেলের দাম বাড়ছে, জ্বালানি খরচ বাড়ছে। আর ঠিক এই সময়েই প্রশ্ন উঠছে, ট্রাম্প কি ভুল হিসাব করেছিলেন? কারণ যে ইরানকে দ্রুত দুর্বল করে ফেলার কথা বলা হয়েছিল, সেই ইরান এখনো টিকে আছে। তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি, তাদের সামরিক অবস্থানও ভেঙে পড়েনি। বরং এখন পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে আমেরিকাকেই নতুন করে ভাবতে হচ্ছে এই যুদ্ধ চালিয়ে যাওয়া আদৌ সম্ভব কিনা। বিশেষজ্ঞরা বলছেন, যদি সংঘাত আরো দীর্ঘ হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। কারণ হরমুজ প্রণালীর উত্তেজনা মানে বিশ্ববাজারে আগুন, আর এই আগুন এখন পর্যন্ত শুধু যুদ্ধক্ষেত্রে না, ছড়িয়ে পড়েছে আমেরিকার রাজনীতিতেও। কারণ সামনে নির্বাচন, আর ট্রাম্পের কাঁধে এখন এক বিশাল চাপ। $29 বিলিয়ন খরচ করেও কেন ইরানকে থামানো গেল না? এখন সবচেয়ে বড় প্রশ্ন, ওয়াশিংটন কি আবারও বড় হামলার পথে যাবে, নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতেই হবে? কারণ যত দিন যাচ্ছে এই যুদ্ধ শুধু ইরানের জন্য নয়, আমেরিকার জন্য হয়ে উঠছে এক ভয়ঙ্কর ব্যয়বহুল দুঃস্বপ্ন।